ব্যারাকপুরের সদর বাজার এলাকায় একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাস শুক্রবার কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করার সময় কেমিক্যাল থাকা টেস্ট টিউব বিস্ফোরণ ঘটে যায় তার গায়ে। এসে পড়ে সাথে সাথে আগুন লেগে যায়। সৌভিকের শারীরিক নিচের অংশতে এসে পড়ে কেমিক্যাল সহ আগুন। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, আগুন লাগার পর সেই ছাত্র স্কুলে ছোটাছুটি করতে থাকে, কিন্তু ল্যাব টেকনিশিয়ান এবং স্কুল কর্তৃপক্ষ কোনো রকম সাহায্য করতে আসেনি এবং বাড়ির লোককে জানাতে গেলে ছাত্রকে ধমকি দেওয়া হয়। তারপর সেই ছাত্রকে বেলঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। ব্যারাকপুরের নাম করা 1 নম্বর স্কুল সেন্টার নাম সবাই ব্যারাকপুর থেকে তাহলে পৃথিবীর 1 নম্বর স্কুল স্কুলের কেউ আসে এখন? ডিউটিতে ছিলাম, আমি যা শুনেছি সব শোনা ঘটনা। বাড়িতে এসে আমি শুনলাম যে ছেলে আজকে ল্যাবে ওর প্র্যাকটিস ছিল, তো ল্যাবের জামা প্যান্টও পরে গেছে। তো ল্যাবে প্র্যাকটিস করতে করতে ওর ওইটায় আগুন ধরে যায়। আগুন ধরে গেলে পারে ও তাড়াহুড়ো করে ওর আগুন নেভানোর চেষ্টা করে এবং জামাটা ও খোলার চেষ্টা করে, তাতে ওর 2 হাত পুড়ে যায়। তবু জামাটা ও খুলে ফেলেছে। খোলার পরে প্যান্টটা খুলতে গেছে, প্যান্টও খুলতে পারেনি, ওটা বাঁধা ছিল টাইট করে। তো এই ঘটনায় ও ঘরের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পাশে দাঁড়িয়েছিল, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোনো রকম ওকে সান্ত্বনা দেয়নি, ওর কাছে এগিয়ে আসেনি। সব থেকে আমার বড় দুঃখ যে একটা বাচ্চা গায়ে আগুন লেগেছে, সে ঘরের মধ্যে ছোটাছুটি করছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট চুপ করে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে যখন ওর চেষ্টায় পুড়ে যাওয়ার পরে আগুন নিভে গেছে, তখন ওরা নিয়ে যেয়ে, এবং আমার শোনা ঘটনা, সবাই ছাত্রকে বলেছে কেউ কারোর কাছে কিছু বলবি না, এটা কোনো ঘটনা হয়নি, সামান্য ঘটনা, কোনো ক্লাসে কেউ কাউকে বলবি না। তারপরে ও বলেছে আমার মাকে ফোন করুন, তখন থেকেই বলছে। ওকে ধমক দিয়েছে, বলছে চুপ কর, তোর মাকে আনা হবে না, চুপ কর। তারপরে ওরা বরফ টরফ দিয়ে টিয়ে ওখানে ওর ঘষে ছেলে যা বললো, ঘষে ওর ওইখানে ঘা বানিয়ে দিয়ে সমস্ত চামড়া তুলে দিয়েছে। তারপরে নাকি ওকে নিয়ে গেছে বিএন বোস, সেই বেলঘরিয়ার গুরু ক্ষুদিরাম বোস হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যেয়ে ওখানে যা ট্রিটমেন্ট হয়েছে। আর আমার ছেলেকে বেঞ্চের উপর বসিয়ে রেখে তাকে ধমক দেওয়া কেন হলো? এই মুহূর্তে আমি এখনো দেখি নাই, তো শুনেছি একটু ভালো আছে। সেটা আমাকে বলেনি, তবে ওই যে ও বারবার বলছিল যে মাকে ফোন করো, মাকে ফোন করো, ওকে ধমক দিয়েছে চুপ কর, তোর মাকে বলা হবে না। এটা হচ্ছে সেন্ট অগস্টিন ডে হাই স্কুল, ব্যারাকপুরে। ও 10, এবার 10-এ পরীক্ষা দেবে। সৌভিক বিশ্বাস ল্যাবে, হ্যাঁ ল্যাবেই হয়েছে। যেটুকু নিয়েছে সেটা হচ্ছে এইটুকু, যে ওর ওখানে বসিয়ে রেখেছে 2 ঘন্টা, বসিয়ে রাখার পরে 4টে নাগাদ নিয়েছে। ওই কখন নিয়েছে জানি না, তবে নিয়েছে ওই ক্ষুদিরাম হসপিটালে। ওখান থেকে আমার স্ত্রী যখন গেছে তখন দেখে ওকে বলেছে এইখানে আমি রাখবো না, এর ভালো ট্রিটমেন্ট করতে হবে। যাই হোক, কী কথা হয়েছে ওদের হয়েছে। তারপর আমি সন্ধ্যার সময় বাড়ি এসে আমাকে ফোন করেছে, এসে দেখি অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, এখানে এসে ওইখানে ভর্তি করে দিয়েছে। না, আমি এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেইনি। তবে আমার বাড়ির যারা ছিল ওরা নাকি গেছিল, তো থানা বলেছে যে আপনারা কি করবেন ভেবে চিন্তে আসেন। আমি বিভিন্নভাবে ভয় পাচ্ছি, বিভিন্ন লোকের ভাবে ভয় পাচ্ছি যে আমরা যদি থানায় কমপ্লেন করি তাহলে স্কুল কর্তৃপক্ষ ট্রিটমেন্ট দেবে না, হাত তুলে নেবে, বলবে আপনারা থানায় গেছেন, থানায় যা পারেন করে নেন, আমরা ওর মধ্যে নাই। এইসব ভয়ে আমরা একটু চিন্তা করছি কি করব। আমি ওর বাবা। আমার নাম ভরত বিশ্বাস, সৌভিক বিশ্বাস।